হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতে পাচ্ছ আমরা ট্যুরে যাব, 9টা বাজে। আমি এখনও সেলাই করছি। একটার সময় আমাদের ট্রেন, তার মধ্যে আমার ব্যাগ প্যাকিং হয়নি। যাই হোক, তাড়াহুড়ো করে আর কোনো ক্লিপ নিইনি, ডাইরেক্ট ব্যাগ রেডি করে আমরা রেডি হয়ে বেরোবো এখন। এদিকে মাও রেডি হয়ে গেছে, মা তো পান তো রেডি করতেই হবে, তো সেটাই গুছাগুছি করছে। দেন আমি অটো নিয়ে আনতে চলে গেলাম। তারপর আমরা অটোতে উঠে সিধা বেরিয়ে পড়লাম স্টেশনের জন্য। স্টেশনে গিয়ে টিকিট কাটলাম, আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি আমাদের ট্রেন হলো কামাখ্যা স্টেশন থেকে ডাইরেক্ট, তো আমাদের আবার কামাখ্যা অবধি যেতে হবে। সেজন্য আমরা যাব মুম্বাই এলটিটিতে। তো সেজন্য আমরা ফ্লাইওভারে গিয়ে দাঁড়াবো, কারণ আমি আমার ফ্রেন্ড গিয়েছিলাম গত সপ্তাহে, তখনকার 3 নম্বরে ছিল, আর এবার বলছে ওরা 4 নম্বরে ঢুকবে। সেজন্য আমরা এত কনফিউশন না করে উপরে দাঁড়িয়ে পড়েছি, যখন অ্যানাউন্স করবে তখন যাবো বলে। আর এতগুলো ব্যাগ নিয়ে নামাটা খুবই টাফ, সেজন্য উপরে দাঁড়িয়েছিলাম। দেন আমাদের ট্রেন চলে এসেছে, আমরা এবার ট্রেনে উঠেও পড়েছি। এই দেখতে পাচ্ছ যে এতটা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, চারিদিকে পুরো ফ্লাড। আরও কিছুদিন বৃষ্টি পড়লে হয়তো ওই ট্র্যাকের উপরে চলে আসতো জল। দেন আমরা যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। আমরা চলেও এসেছি কামাখ্যা স্টেশনে। এবার আমাদের এখানে 3 ঘন্টা ওয়েট করতে হবে, তার জন্য আমরা চলে যাচ্ছি ওয়েটিং হলে। তারপরে পুরোটা দেখতে থাকো। এটা ছিল কামাখ্যা স্টেশন। আমরা ফ্লাইওভার উঠবো, দেন নামবো, তারপরে ওয়েটিং রুমে বসে আছি। দেন আমাদের টাইম হয়ে গেছে, তারপরে কোনো ক্লিপ নিইনি। টাইম হয়ে গেছে, আমরা যাবো এখন প্ল্যাটফর্মে। গাড়ি চলে এসেছে, অ্যানাউন্স করেছে। এই যে আমাদের গাড়ি, কামাখ্যা টু পুরী এক্সপ্রেসওয়ে ছিল। ট্রেনটা খুবই ক্লিন ছিল, আমার একটা জিনিস সেটাই ভালো লেগেছে। কিছুক্ষণ পরে পরে স্টাফ এসে ক্লিন করে যাচ্ছে, মানে খুবই ভালো ছিল। আমাদের স্ট্রেট আপ যেখানে আমাদের সিট ছিল, ওখানে ভুবনেশ্বরে একটা আন্টি ছিল, ওনার মেয়ে ছিল, আর 2 হাজব্যান্ড ওয়াইফ ছিল। আমরা খুব এনজয় করতে গেছি। আমরা ওখানে ট্রেনে বসে লুডো খেলা, গল্প করা, মুভি দেখা, এসব করতে করতে আমরা দিন কখন পেরিয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। রাতে এটা 1টা না 2টো বাজে, তখন আমি ক্লিপটা নিয়েছি। পুরো স্টেশনটা ফাঁকা, সবাই ঘুম, আমি একা বাইরে দাঁড়িয়ে ভিডিও করছি। তারপর দেখলাম না, ভিতরে চলে যাই। এটা আই থিঙ্ক ফারাক্কা ছিল নাকি, খেয়াল নেই আমার তো। একটা সুন্দর নদীর উপভোগ নিতে যেতে আর গল্প করতে করতে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। দেন এটা ছিল দুর্গাপুর স্টেশন। এখানে নেমেছিলাম, এখানে 10 মিনিট না 15 মিনিটের মতো দাঁড়িয়েছিল ট্রেন। দেন আমরা সবাই কিছুজন নেমেছিলাম। বাইরে এতটাই গরম ছিল, আমরা ভিতরে চলে এসেছি। এটা ছিল আসানসোল। এখান থেকে আমাদের খাওয়া অর্ডার করা হয়েছে, খাওয়া ডেলিভারি দিয়েছে। ওখানেও কতক্ষণ দাঁড়ায়, তবে খাওয়া দাওয়া করে শেষ। এখন চলে আসছে ভুবনেশ্বরে। ওই আন্টিটা ছিল, ওটা একজন ছিল মানুষ, আমাদের সাথে ছিল। দেন আমরা পুরীতে চলে এসেছি। পুরীতে আমরা কোথাও যাইনি, যেখানে গেছি তোমাদের সাথে শেয়ার করবো। লাস্ট অবধি দেখতে থাকবো। নেক্সট ব্লগে আরেকটা আছে। টাটা, বাই বাই।